হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর এখন বাজে দেখো ঘড়িতে ঠিক 7টা। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওদিকে ঘড়িটা রয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু 7টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর পুচকেও নাই বেশ কিছুদিন ধরে দেখছি খুব সকাল সকাল উঠছে। আর ওকে উঠে তারপর প্রথমে কিন্তু আমি নিচে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তারপর কারো কাছে দিয়ে তারপর আমি ওপরে আসছি। তো দেখো ওপরে আসার পরে কিন্তু আমি ভালো করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। কালকে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, মানে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, তার কারণে আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। আর রাতে যেহেতু ঝাড় দেওয়া হয়েছে, ঘরে একটু ধুলো হয়েছিল, তো আজকে কিন্তু তার কারণে আর সকালের দিক করে আমি ঝাড় দিয়ে নিইনি, একবারে মুছেই নিচ্ছি। যেহেতু রাতের দিকে ঝাড় দিয়ে নিয়েছিলাম তার জন্য মুছে নিয়েছি। আর এখন তো ঐশীর পরীক্ষার জন্য ঐশী পড়তে বসেছে, ওকে একটু পড়িয়ে দিয়ে দেখিয়ে চলে এসেছি। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমাদের যে ছোট ঘরটা সেটাও কিন্তু শেয়ার করলাম। এরপরে আমি জামা কাপড় কেচে ধুয়ে সেগুলোকে মেলে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো দেখো সকালবেলা কিন্তু রুটি তরকারি ভাত ডাল সবই হয়ে গেছে, আর এখন কিন্তু আমি রান্না করছি শুধু পনিরের তরকারি। তো পনিরটাই আজকে আমি রান্না করব, আর কিছু করব না, কারণ আমার একটু বেরোনোর আছে। আর বাদবাকি যা করার সেগুলো শাশুড়িমা যা ওরা করে নিতে। তো চলো আমি একটু পনিরের রান্না রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পনিরগুলো অনেকে কিন্তু কাঁচা রান্না করে, আবার অনেকে ভেজে করে। তো আমি কিন্তু একটু ভেজে রান্নাটাই পছন্দ করি, কারণ পনিরের মধ্যে না একটু জল জল ভাব থাকে, তো সেই কারণে আমি একটু ভাজাটাই পছন্দ করি। আর ভাজা পনির খেতেও আমার বেশ লাগে, তো তার জন্য আমি ভাজাটাই একটু পছন্দ করি। তারপর কিন্তু আমি পনিরগুলোর সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম, আর কেটে নেওয়ার পরে কিন্তু ভেজেও নিয়েছিলাম, আর কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আলু। তো আর বেশি কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি, শুধু দিয়েছিলাম একটু আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা। আর কিন্তু যখন রান্নার শেষ মুহূর্তে তখন কিন্তু আমি এখানে গরম মশলাটা একটু বেটে দিয়ে দিয়েছিলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিক্সিতে মশলা করার থেকে হাতে বেটে নেওয়া মশলাটাই বেশি প্রেফার করি, কিন্তু যখন মশলাটা বেশি পরিমাণে হয় তখন কিন্তু আমি মিক্সিটা ইউজ করি। এছাড়া আদারওয়াইজ অল্প অল্প মশলা যখন থাকে তখন কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিই। তারপর দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে ভাজা আলুগুলো দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, সঙ্গে কিন্তু দিয়েছিলাম টমেটো। আর তারপরে কিন্তু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু আমি আলু দিয়ে ভেজে তারপরে জল দিয়ে পনিরটা দিয়ে যখন হয়ে এসছে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু প্রায় 11:30 মতো বাজে। এখন কিন্তু চলেছি আমরা টোটো করে বাপের বাড়ি যাবার জন্য, টোটো ধরেছি। আজকে না অনেকটা সময় আমাদের টোটোর জন্য রাস্তায় অপেক্ষা করতে হয়েছে। সাধারণত আমরা বাড়ির সামনে দিয়েই টোটোটা ধরে নিই, পেয়েও যাই। আর আজকে বাড়ির সামনে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, যেহেতু পুচকে রয়েছে, ওকে নিয়ে স্টেশনের দিকে হেঁটে যেতে অনেকটা কষ্ট হয়, কিন্তু পাইনি। তারপরে স্টেশনে হেঁটে গিয়ে তারপর ওখান থেকে আবার টোটো ধরি। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম, আর এসে কিন্তু আমিও আবার গিয়েছিলাম একটু দোকানে। আর এসে যে ঐশী আর আমার মামাতো বোন সে কিন্তু খেলা করছে, আর পুচকে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি কিন্তু গিয়েছিলাম দেখো একটা বড় স্টোর, তোমার নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে। তো সেখানে গিয়ে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনেছি। তো কী কী জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। দেখো এখানে আমি ওপরে যাদের স্টোরটা রয়েছে সেখানে গেছিলাম, আর সেখানটা একটু ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দোকানে যাবতীয় জিনিস, তোমার ঘরের সংসারে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ছোটোখাটো যাবতীয় যা ব্যবহারিক জিনিস আছে সবই মোটামুটি পাওয়া যায়। আর বেশিরভাগ সময় আমি এখান থেকেই নিয়ে যাই, যা যা কেনার থাকে আমি কিন্তু এখান থেকেই কিনে নিয়ে যাই। আজকে কিনতে এসেছিলাম একটা
ছাঁকনি, সেই সেলাক তৈরি করব। তো সেটা ছাকার জন্য যে ছাঁকনিগুলো হয় সেই ছাঁকনিগুলো কেনার জন্য এসেছিলাম। তো কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব, তোমাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে কিন্তু গিয়েছিলাম আমি মুদি দোকানে, যেহেতু ওই পুচকের জন্য আমি সেলাক করব, তো সেলাকের যে যাবতীয় জিনিসপত্র সেগুলো কিন্তু আমার ঘরে নেই, সেই জিনিসগুলোই কেনার জন্য কিন্তু এসেছি এই মুদিখানা দোকানে। এছাড়া ওকে যে সকাল দুপুর করে যে খাওয়ানো হবে বা রাতের দিকে যে বিভিন্ন ধরনের খেজুর, তারপর ধরো চিড়ে, এখন তো আর বাচ্চার আগে ঐশীর সময় কি করেছি, ওকে ওই একটা খাবারই 3বার 4বার 5বার যতবার খাইয়েছি ওই একটা খাবারই খাইয়েছি। তো এখন অনুভব করি যে আমাদের যেমন একই রকম খাবার ভালো লাগে না, তো ওরা তো বাচ্চা, ওদের কি ভালো লাগবে। তো তার জন্য কিন্তু ওই বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করব। আর এখন দেখো এসেছি সবজির দোকানে। তো ওর যে সেলাকটা করব সেটা তো এমনি রান্না করব, তার মধ্যে ভাবছি একটু গাজর দিয়ে দেবো, যেহেতু একটু সবজি খাওয়ানো দরকার, তার জন্য কিন্তু আমি গাজরটা নিয়ে নিলাম। আর এখানে বিনসটা পাইনি তাই নিয়ে নিই। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, এসে স্নান ধান করে নিয়েছি। আর পুচকেও খুব কান্না করছিল আমি আস্তে আস্তে। তারপরে দেখো এখন বাবাও ডিউটি থেকে চলে এসেছে, ভাইও ডিউটি থেকে চলে এসেছে। এখন আমরা পুরো 6জন, আমরা 3জন, ওরা 3জন, 6জন, আর 6জন মিলে কিন্তু আমরা এখন খেতে বসছি। পুচকের তো খাওয়া হয়ে গেছে, ওকে আজকে ভাত আর ডাল সে একটু লিকুইড করে খাওয়ানো হয়েছে অনেক কষ্ট করে, ও একদমই খেতে চায় না। সে আমার মায়েরও নাজেহাল অবস্থা হয়ে গেছে আর আমার তো হয়েইছে। তো যাই হোক, ওকে একটুখানি খাওয়ানোর পরে এখন কিন্তু আমরা খেতে বসেছি। আর মা দেখো রান্না করেছিল ডাল, এদিকে করেছে আমের টক, আর এদিকে এই যে কুমড়ো ভাজা, আর করেছিল ট্যাংরা মাছের ঝোল। আর দেখো ওকেও নিয়ে বসেছি, ও তো আর খাবে না কিন্তু এখন কোথাও থাকবেও না, তো ওকে আমার পাশে নিয়েই বসেছি খাওয়াতে। আর এই যে দেখো বারান্দার মধ্যে পুরো খাওয়া দাওয়া করে কিন্তু পুচকেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে না প্রচণ্ড ভালো ঘুমিয়েছি, কোনো চিন্তা নেই, চিন্তা ছাড়া ঘুমিয়েছি। বাড়িতে জানি যে মা রয়েছে, ও যদি কান্নাকাটি করে তাহলে ঠিক নিয়ে ঘোরাবে, ওর জন্য ঘুমিয়ে পড়েছিলাম কোনো চিন্তা ছাড়াই। আর ঐশীও ঘুমিয়ে পড়েছিল। তারপরে কিন্তু চলে এসেছিলাম ঐশীকে নিয়ে নাচে, ওর আবার 25শে বৈশাখে কিন্তু নাচের অনুষ্ঠান আছে, তার জন্য এখন রিহার্সাল চলছে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতো